আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার জন্য এই ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে বলবো আপনারা সঠিক ভিডিওতে আসছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ 2022 সালের ফাইনাল পরীক্ষায় ফেল করেছেন কিংবা আশানুরূপ নাম্বার পাননি তারা কিভাবে ফলাফল মূল্যায়নের আবেদন অনলাইনে করবেন সেই আবেদন করার নিয়মটা আমরা দেখাবো এবং টাকা পেমেন্ট করার নিয়মটা দেখাবো এবং টাকা পেমেন্ট চেক করবেন কিভাবে যে আসলে আপনার আবেদনটা কম্পিউটারের দোকান থেকে করলে বা কারো কাছ থেকে করায় নিলে আপনি কিভাবে চেক করবেন যে আপনার টাকাটি 100% পেমেন্ট সঠিক হয়েছে কিনা এই জিনিসটা আপনাদেরকে আমরা শেখাবো এবং রেজাল্ট কবে দিবে এই বিষয়ে আলোচনা করব। তো চলেন আজকের ভিডিও শুরু করি। আর অবশ্যই যেহেতু এটা আমার নতুন চ্যানেল অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সর্বপ্রথম আমরা দেখব যে আবেদন করার নিয়মটা কি এবং টাকা পেমেন্ট করার নিয়মটা কি। সো আপনাদেরকে আমি বলে দিই, আমাদের কাছ থেকে যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করেন আপনাদের কিন্তু আবেদনটা আমরা করে দিব অনলি ফর 100 টাকার বিনিময়ে আপনাদের আবেদনটা কিন্তু আমরা করে দিব। এখন অনেকেই ভাবতে পারেন যে প্রতি পত্রের জন্য 1000 টাকা নিচ্ছে আর আমি 100 টাকায় করব কিভাবে। আসলে ওইটা ভুল ভাবতেছেন। বিষয়টা হচ্ছে আবেদন করার জন্য প্রতি পত্রে 1000 টাকাই লাগবে এবং আমি এই যে সম্পূর্ণ প্রসেসটা করে দিব তার জন্য আরও 100 টাকা বেশি নিব। অর্থাৎ আপনি যদি আমাকে 1110 টাকা পাঠান, ঠিক আছে, তাহলে আপনার আবেদনটা আমরা করতে পারবো। তো যাই হোক, আবেদন কিভাবে করতে হবে, পেমেন্ট কিভাবে করতে হবে এটা এখন দেখব। তার আগে সর্বপ্রথম আপনি কি করবেন, আপনি আপনার রেজাল্টটি চেক করে নেবেন। সো আমরা আমাদের যে রেজাল্টটি সেটা চেক করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন বিষয় কোড 13/22/05 হিস্ট্রি অফ ইকোনমিক থট। এই সাবজেক্টে ইনি কিন্তু ফেল করেছেন এবং এই সাবজেক্টে উনি কিন্তু আবেদনটা করতে যাচ্ছেন। তো চলেন এখন আমরা আবেদনটা করি। তো আবেদন করার জন্য গুগলে সার্চ করতে হবে nu.ac.bd। ওকে, এটা সার্চ করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট খুলে যাবে। এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সার্ভিসেস, এইখানে মাউসটা রাখবেন। রাখার পর এদিকে দেখতে পাচ্ছেন রি-স্ক্রুটাইনি বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণ, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ওয়েবসাইটটা এখানে ওপেন হয়ে গেল। এখান থেকে এক্সাম নেম এখানে ক্লিক করে ডিগ্রি পাস কোর্স 3rd ইয়ার অ্যান্সার শিট ইভ্যালুয়েশন ফি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা 16 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত এই বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা কিন্তু করতে পারবেন রাত 11টা পর্যন্ত। ওকে, সো এইখানে আপনি কি করবেন, রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। অবশ্যই কোনো প্রকার ভুল করা যাবে না। ওকে, সো আমরা এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়ার পর আমরা সার্চ বাটন এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নাম কিন্তু এখানে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের নামটা এখানে চলে আসছে। সো আপনার এইখানকার নাম এবং আপনার রেজিস্ট্রেশন কার্ডের নাম যদি মিল থাকে তাহলে আপনাকে এইখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। তো আমরা এইখানে সুন্দর করে একটা মোবাইল নাম্বার দিয়ে দিব। সো মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের যে সাবজেক্টের কোডটা কী ছিল। ওকে, সো আমরা ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখাইছি আমাদের সাবজেক্ট কোডটা ছিল 132205। সো আমরা এখানে দেখি ওই সাবজেক্ট কোডটা কই। সো দেখতে পাচ্ছেন 132205, এটা আমাদের সেই সাবজেক্টটা। আমরা এখানে টিক মার্ক দিয়েছি। টিক মার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পেএবল মানে পেমেন্ট অ্যামাউন্ট 1000 টাকা, এটা অটোমেটিক চলে আসবে। একটা সাবজেক্টের জন্য 1000 টাকা চলে আসছে, ঠিক আছে, এবং এইখানে সাবজেক্টটা কমা আকারে চলে আসছে। যদি আপনি দুইটা সাবজেক্টের করতে চান তাহলে ওই দুই নাম্বার সাবজেক্ট কোনটা সেটাতে টিক মার্ক দিলে এখানে কিন্তু 2000 টাকা দেখাবে এবং এখানে সাবজেক্ট কোড দেখাবে। সো আপনার যে কয়টা করা দিচ্ছে সে কয়টাতে টিক মার্ক দিবেন। ওকে, সো আমরা আমাদের আসলেই যেটাতে করার প্রয়োজন সেটাতেই আমরা কিন্তু টিক মার্কটা দিয়েছি। ওকে, তো ভালো করে দেখবেন আপনার ফোন নাম্বার ঠিক আছে কিনা এবং আপনার বিষয় কোডটা ঠিক আছে কিনা, এটা কিন্তু ভালো করে দেখতে হবে। ওকে, সো আমাদের একদম সব কিছু ঠিক আছে। আমরা এখন সাবমিট বাটন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন অনলাইন আবেদন আমাদের কিন্তু করা শেষ। এখন আমাদেরকে পেমেন্ট করতে হবে। আপনারা দুইভাবে পেমেন্ট করতে পারবেন, একটা ম্যানুয়াল পেমেন্ট, একটা অনলাইন পেমেন্ট। তো আমি বলবো ম্যানুয়াল পেমেন্ট এইটা আমাদের কোনো প্রয়োজন নাই, এই বিষয়ে আমি আপনাদেরকে জানাইতে চাচ্ছি না। ওকে, সো আমরা অনলাইনে পেমেন্ট করব। সো ম্যানুয়াল পেমেন্টটা কি, যাই হোক তবু একটু জানাই রাখি, সেটা এইখানে একটা
পে স্লিপ দিবে। আচ্ছা ক্লিক করেই দেখাই দেই যে কেমন পে স্লিপটা দিবে, ডাউনলোড করেই ওপেন করেই দেখাই, টেনশন নাই। যাই হোক, যেহেতু ভিডিওটা একটা ভালো করে বানাচ্ছি আপনাদেরকে আমি দেখাই দেই। সো এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনাদের ম্যানুয়াল পেমেন্টের একটা কিন্তু মানে রসিদ বলা চলে। এই রসিদটাকে দুইটা পার্ট রয়েছে, এই দুইটা পার্ট সুন্দর করে প্রিন্ট করে আপনাকে সোনালী ব্যাংকে যাইতে হবে। আপনার নিকটে যত শাখা রয়েছে যে কোনো একটা শাখায় যাবেন, গিয়ে 1006 টাকা জমা দিবেন। দিলে আপনার এই টাকাটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে পৌঁছাবে। সময় অবশ্যই লাগবে এবং আপনাকেও অনেক কিন্তু দৌড় করতে হবে, হ্যাঁ, যে সোনালী ব্যাংকে যাইতে হবে, সিরিয়াল ধরতে হবে, তারপরেই টাকাটা জমা দিতে হবে, অনেক কাহিনী। এত কাহিনীর ভিতরে আমরা কিন্তু যাব না। ওকে, সো আমরা অনলাইন পেমেন্টটা করব। সো দেখেন, অনলাইন পেমেন্ট করার জন্য অনলাইন পেমেন্ট এইখানে ক্লিক করতে হয়। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নামটা দেখাবে, আপনার রেফারেন্সগুলো দেখাবে, ইনভয়েস নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার মানে মোবাইল নাম্বার, ঠিক আছে, এবং আপনি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পেমেন্ট করতেছেন এটাও কিন্তু সুন্দর করে দেখাচ্ছে। ওকে, তো সব কিছু ঠিকঠাক থাকবে, এইখানে কোনো পরিবর্তনের কোনো সমস্যা নাই। এখন আমরা কি করব, আমরা হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ে একটা ক্লিক দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নগদ আছে, রকেট, বিকাশ, উপায়, আপনার যেটা থেকে সুবিধা, হ্যাঁ, ওইটা দিয়ে আপনি পেমেন্ট করবেন। ওকে, সো আমাদের যেহেতু বিকাশে টাকা আছে, আমরা বিকাশে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন 1000 টাকা 6 টাকা চার্জ কাটবে, কাটুক, সমস্যা নাই। তো আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলা হচ্ছে যে ভাই আপনার যেই বিকাশ নাম্বারে টাকা আছে সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেন। ওকে, সো আমরা কি করব, আমাদের যেই বিকাশ নাম্বারে টাকা ঢুকায় নিয়ে আসছি আমরা 1010 টাকা, সেই বিকাশ নাম্বারটা কিন্তু আমরা এখানে বসাবো। ওকে, সো আমি নাম্বারটা বসাই। নাম্বারটা যদি ঠিক থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের বিকাশ নাম্বারটাতে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। এই যে আসছে আমি এটা বসাচ্ছি। বসানোর পরে কনফার্মে ক্লিক করতে হবে। তারপর আমাকে হচ্ছে আমার বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি দিতে হবে। সো আমি পিন নাম্বারটা দিই। দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে এবং আমাদের যে পেমেন্টটা সেটা এখন আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু কেটে নেবে। ওকে, সো দেখেন পেমেন্ট সাকসেসফুল, ঠিক আছে, এবং আমাদের মোবাইল থেকেও টাকা কেটে নিয়েছে। ওকে, এবং 10 সেকেন্ডের মধ্যেই আমাদেরকে এখন এইখানে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে যদি আপনার নিয়ে আসে এবং লেখা থাকে ইওর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড, এইটা যদি লেখা থাকে তাহলে মনে করবেন যে আপনার পেমেন্ট 100% সাকসেসফুল হয়ে গেছে। এখন কথা হচ্ছে, এখন পেমেন্ট কিভাবে করতে হবে এটা তো আমরা দেখলাম। এখন আমরা দেখব যে আপনি কিভাবে চেক করবেন আপনার টাকাটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পেয়েছে কিনা। সো এটা চেক করার জন্য আমাদেরকে কি করতে হবে, নতুন একটা ট্যাবে আসতে হবে। আসার পর এইখানে টাইপ করতে হবে nu.ac.bd। ওকে, টাইপ করার পর এই যে ওয়েবসাইটটা খুলে গেছে, এইখান থেকে আবার সার্ভিসেসে যাব, সার্ভিসেস থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণে যাব। যাওয়ার পর এমন আসছে দেখতে পাচ্ছেন, সো চেক পেমেন্ট। ওকে, সো চেক পেমেন্টে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা কি করব, এইখানে আমরা হচ্ছে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার, হ্যাঁ, কিংবা ব্যাংক রেফারেন্স নাম্বার, এইটা আমরা বসায় দিব। সো আমরা কি করব, আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটাই আমরা দিতে পারি। রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিবেন, দেওয়ার পর ফাইন্ড, তারপরে এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই যে একটা, ঠিক আছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে আপনার নাম থাকবে, পেমেন্ট স্ট্যাটাস মানে পেইড, আমরা টাকাটা পেইড করেছি, কখন করেছি দেখতে পাচ্ছেন এইটাও থাকবে, এবং ব্যাংক ট্রানজ্যাকশন আইডিটাও থাকবে, ডিপোজিট কত টাকা 1000 টাকা করেছি, সব কিছু আছে। ওকে, তো এইভাবেই হচ্ছে মূলত হচ্ছে আবেদন করতে হয়, পেমেন্ট করতে হয়, ঠিক আছে, এবং চেক করতে হয় যে আপনার টাকাটি পেমেন্ট হয়েছে কি না। ওকে, এখন আমাদের কথা হচ্ছে যে রেজাল্ট কবে দিবে, এই বিষয়টা আমরা এখন আপনাদেরকে জানাবো যে রেজাল্ট কবে দিবে। তো রেজাল্টটি আপনাদের হচ্ছে যে 1 মাসের মধ্যেই কিন্তু প্রকাশ করা হবে। তো দেখেন 1 মাসের মধ্যে বলতে কখন, আপনাদের যেহেতু বলা হয়েছে যে লাস্ট ডেট কবে বলা হয়েছিল, এই যে দেখেন এইখানে ক্লিক করে দেখতে পাবেন লাস্ট ডেট হচ্ছে 16ই এপ্রিল, ঠিক আছে। সো 16ই এপ্রিল থেকে 1 মাসের ভিতরেই আপনাদের রেজাল্টটা দিবে, ঠিক আছে। তো এটাই ছিল ভিডিও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।